শতাব্দীর রান্নাঘর। জয় বাবা লোকনাথ। আমাদের পাড়াতে লোকনাথ মন্দির রয়েছে। সেখানে লোকনাথ বাবার পুজোর দিন কেমন উৎসব হয়েছে আর আমরা কি করেছি সেই নিয়েই আজকের ব্লগ। তারপরে আমাদের যোগা গ্রুপের মিনময়ীর বাড়িতে গিয়ে আমরা রাত্রেবেলায় ওদের বাড়ির পুজোর ভোগ প্রসাদ খেয়েছি। প্রথমে আমি চলে গেছি স্নান টান করে 11:30টার সময়। লোকনাথ বাবার যে তিরোধান হয়েছিল ঠিক সেই সময়টায় শঙ্খধ্বনি উলুধ্বনির মাধ্যমে আমাদের মন্দিরে পুজো হয়। প্রচুর ভিড় হয়। আর মন্দিরে যেদিন পুজো হয় 19শে জ্যৈষ্ঠ সেদিন ভোগ প্রসাদ বিতরণ করা হয়। পুষ্পাঞ্জলি আরতি এসব হয়, সবাই লাইন দিয়ে পুজো দেয়, তারপর ভোগ প্রসাদ হয়। তখন শালপাতার ঠোঙাতে করে আর পরদিন মহোৎসব হয়, অর্থাৎ খিচুড়ি প্রসাদ বসে খাওয়ানো হয়, আবার বাড়ির জন্য দেওয়া হয়। তো সেদিনকে সবাই মিলে আমরা পৌঁছে গেছি 11:30টার সময় পুজো নিয়ে। খুব সুন্দর পুজো হয়েছে। আমরা সামনে ছিল। পুজো শেষে পুষ্পাঞ্জলি দেওয়ার পর আমরা সবাই লাইন দিয়ে দিয়েছি প্রসাদের জন্য। পোলাও, একটা করে ফল প্রসাদ সেটাই হয়েছে। তারপরে আমরা বাড়ি ফিরে খাওয়া দাওয়া করেছি। তার সন্ধ্যেবেলায় চলে গেছিলাম মিনুর বাড়ি, মিনময়ীর বাড়ি। এই যে মিনুর বাড়ি, বাবা লোকনাথ আর মা কালী একসঙ্গে পাশাপাশি আছেন এবং ওখানে পুজো হয় খুব সুন্দর। প্রত্যেক অমাবস্যাতে ওদের পুজো হয়। তো আমাদের যোগার টিম থেকে আমরা প্রত্যেকে চলে গেছিলাম ওর বাড়ি। মিনু খুব আন্তরিকভাবে আমাদেরকে অভ্যর্থনা জানিয়েছিল। খুব ভালো ওদের পুজো লেগেছিল, ভীষণ সুন্দর মন্দিরটা। তারপর আমরা সবাই মিলে, মিনু আমাদের সব বাচ্চাদের নেমন্তন্ন করেছিল, তাদেরকেও নিয়ে গেছিলাম কয়েকজন যাদের ছোট বাচ্চা আছে। আর সবাই মিলে আমরা ওদের বাড়িতে খুব মজা করেছি। ওর বাড়িটা আমরা ঘুরে ফিরে দেখেছি, ওর রুমগুলো দেখেছি, ওদের বাড়ির চত্বর দেখেছি। বহু পুরনো, 200 বছরের পুরনো ওদের বাড়ি। তারপরে ওরা আবার রিমডেলিং করেছে। প্রচুর ওদের সবাই শাশুড় দেওর এসব আছে, সবাই মিলেই ওদের যৌথ পরিবার। তো তারপরে আমরা সিঁড়ি দিয়ে উঠে মিনুর সঙ্গে গল্প করে মিনু ঘরটা দেখতে গেছে। আর এখানে সবাই বসে আমরা গল্প করছিলাম নিজেদের মতো করে। প্রত্যেকে আমরা শাড়ি পরে গেছিলাম। আর দেখি অনেক 3টে পর্যন্ত দুপুর দিকে পুজো হয়েছে, তখন খিচুড়ি প্রসাদ খেয়েছে ওরা। তো তারপরে আবার রাত্রেও নিমন্ত্রণ ছিল। আমরা ফার্স্টেই গেছি, প্রথম ব্যাচ বোধ হয়, তারপরে খাওয়া আরম্ভ হয়েছে। আমরা একটু দূর বাড়ি ছিল অনেকেরই, তো ওই জন্য তাড়াতাড়ি খাওয়া দাওয়া আমরা করে নিয়েছি। আর মিনুর বাড়িতে আমরা সবাই মিলে খুব ভালো করে ফটোশ্যুট করেছি, যেটা প্রত্যেক মহিলারা করে থাকে। তারপর আমরা খেতে বসে গেছি দেখুন এখানে, এবং খাওয়া দাওয়া খুব ভালো ছিল। প্রসাদ তো সবসময় সুন্দর হয়। প্রসাদে ছিল কমলা ভোগ বা কমলা রাইস, তারপরে ছিল বেশ কাজু কিশমিশ ভাজা এবং সুন্দর। তারপরে ছিল কাশ্মীরি আলুর দমটাও খুব ভালো ছিল। তারপরে ছিল পটল পনির, সেটাও ভীষণ সুন্দর ছিল। তো তারপরে পায়েস, মিষ্টি, পাঁপড় ভাজা এইসবই ছিল। আমরা খুব সুন্দর খেয়েছিলাম প্রসাদ, খুব ভালো লেগেছিল। তো আমরা লোকনাথ বাবার পুজোর দিনটা খুব ভালোভাবে এনজয় করেছি সবাই মিলে। কিছু টুকরো ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি, প্রত্যেকটা পারিনি। পরদিন আমাদের লোকনাথ মন্দিরে খিচুড়ি প্রসাদ ছিল, এত গরম ছিল, সেখানেও কিন্তু খিচুড়ি ছিল, পায়েস ছিল, আলুর দম না, একটা পাঁচমিশালি তরকারি ছিল, আর ছিল আমের চাটনি। ওখানেও ভীষণ ভালো খাওয়া দাওয়া হয়েছিল। তো আমি আর সেদিনকে ওটা কিনতে পারিনি, এত গরম ছিল সেদিন। তারপর আমাদের এখানে নিয়ম হচ্ছে বসে খাও, আবার যদি বাড়িতে কেউ থাকে তো তার জন্য টিফিন কৌটো থাকে ব্যবস্থা, তাতে করে বাড়ি নিয়ে যেতে পারো। মিনু আবার যারা বাচ্চা নিয়ে যায়নি তাদের জন্য বাড়িতেও দিয়ে দিয়েছিল। তো খুব সুন্দর অনুষ্ঠান হলো আমাদের। বাবা লোকনাথ সবাইকে আমাদের মঙ্গল করুন, সবার ভালো করুন। আজকে এখানেই শেষ করছি, ফিরে আসবো নেক্সট কোনো ব্লগ বা রান্নার ভিডিও নিয়ে। ধন্যবাদ।